আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, মাছ নিয়েছি। মাছগুলো আমি ভালোভাবে ভাজা করে নিয়েছি। এখানে কড়া গরম হয়ে গিয়েছে, আমি তেল দিয়ে দেবো। বেশি তেল আমি দেব না, অল্প করে দেব। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো, ঝাল দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মশলাটা ভাজা করে নেব। ঠিক ঝাল পেঁয়াজ এইভাবে ভাজা করে নিয়েছি। এবার আমি আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেবো। দিয়ে আদা রসুনটা ভালোভাবে ভাজা করে নেব, কাঁচা গন্ধটা দূর করার জন্য। এখানে আমি অল্প করে পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। 1/2 চামচ লবণ দিয়ে দেবো, 1 চামচ হলুদ দিয়ে দেবো, ঝালের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাতে তেল দিয়েছে দেখুন বন্ধুরা। এখানে আমি কেটে রাখা পাতাকপি আলু একসাথে দিয়ে দেবো। পাতাকপি দিয়ে আলু চচ্চড়ি করে আপনাদের দেখিয়ে দেবো মাছ দিয়ে। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সব পাতাকপিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে নেব। এখানে আমি জিরে গোলমরিচ দিয়ে দেবো। এইভাবে আরও 5 মিনিট কষিয়ে নেব। এইভাবে ভালো করে পাতাকপিটা কষিয়ে নেবেন। কষানো হয়ে গিয়েছে বন্ধুরা। এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। ফুটে উঠেছে, এখানে আমি ভাজা করা মাছগুলো দিয়ে দেবো। এখানে একটু মিট মশলা দিয়ে দেবো। হয়ে গিয়েছে বন্ধুরা, লাভিয়ে নেব। লাভিয়ে নিয়েছি বন্ধুরা, কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।